গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে ব্লগটা কিসের ওপর হতে চলেছে। তো সেই বিষয়ে আমি তোমাদের সাথে পরে আলোচনা করছি ডিটেলে, তোমাদের সমস্ত কিছু একটু পরে জানাচ্ছি। তো আপাতত লাইট ব্রেকফাস্ট করে আমি এখন যাচ্ছি বাজারে যাচ্ছি ঠাকুরের ফুল নেব আর সাথে গোলাপ ফুল নেব। তো আজকে একেতেই সানডে, আর তার মধ্যে সানডের বাজারে আমি যাচ্ছি দেরি করে, এতটা বেলায় যাই না, যা আনতে যাচ্ছি সব ঠিকঠাক পেলেই হলো আর কি। তো লাইট ব্রেকফাস্ট এই কারণেই করেছি কেন কি আজকে লাঞ্চে স্বাদের খাওয়া দাওয়া আছে, আর স্বাদের খাওয়া দাওয়া মানে তো বিশাল আয়োজন, প্রচুর খাবার দাবার। তো সেই খাবারগুলো খাওয়ার জন্য পেটটা তো খালি রাখতে হবে নাকি, তো সেই জন্যই আর কি লাইট ব্রেকফাস্ট করা। তো যাই হোক, একেতেই দেরি করে বেরিয়েছি, এখানে বেশি সময় নষ্ট করবো না। চলো আগে যা আনতে যাচ্ছি সেগুলো ঠিকঠাক নিয়ে আসি, ফিরে এসে আবার তোমাদের সাথে কথা হবে। তো এখানে গোলাপ রয়েছে, আমি ভেবেছিলাম শেষ হয়ে গেছে, আর এখানে ফুলও রয়েছে। গোলাপের কালারটা দেখেছো কি সুন্দর না, খুব মিষ্টি লাগছে। এ নাও, এই গোলাপটাও দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, কেটে দাও, একদম ছোট করে দাও। যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, আবার চটপট বাড়ি যাই, অনেক কাজ আছে আজকে। বাড়ি ফিরে এসে পায়েস বসিয়েছি, এখানে এখন পায়েস হচ্ছে। তো পায়েস বানাতে বানাতে হঠাৎ করে খেয়াল করলো আরে চিনিই তো শেষ হয়ে গেছে। তখন ব্লিঙ্কিটে চিনির অর্ডার দিয়েছি, তো চিনিটা আসলে তারপরে দিতে পারবো। এখন ওয়েট করছি, যদিও ওরা 5 মিনিটের মধ্যে চলে আসে, তাই তাড়াতাড়ি এলেই ভালো হয় আর কি। থ্যাংক ইউ। এই যে এসে গেছে চিনি। তো বাজে এখন 1টা, আমি রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যে স্বাদের অনুষ্ঠান শুরু হবে। বাট হোল্ড অন, তোমাদের মধ্যে কে কে ভেবেছো বলো তো যে আজকে আমি স্বাদ খাবো, আমার স্বাদের অনুষ্ঠান? একেবারেই ভুল ভেবেছো। আমি কিন্তু আজ স্বাদ খাচ্ছি না, আমার স্বাদের অনুষ্ঠানও নয়, আজকে আমি স্বাদ খাওয়াবো। আমার ভাইয়ের বউ বর্ষাকে তোমরা অনেকেই চেনো, আজকে বর্ষাকে আমি স্বাদ খাওয়াবো। বর্ষা সেকেন্ড টাইম প্রেগনেন্সি চলছে, এটা ওর 9 মাসের প্রেগনেন্সি। তোমরা যারা আমার রেগুলারলি ব্লগ দেখেছো তারা তো জানোই যে বর্ষার অলরেডি একটা ছেলে আছে, হ্যাঁ আমার ভাইপো আছে আদিও ভীষণ মিষ্টি একটা বাচ্চা, ওকেও তোমরা দেখেছো ব্লগের মধ্যে। তো বর্ষারই আজকে 9 মাসের প্রেগনেন্সিতে আমি স্বাদ দেবো, মানে আদির একটা মিষ্টি ভাই বা বোন হতে চলেছে, আমার একটা মিষ্টি ভাইপো বা ভাইজি হতে চলেছে। তাই জন্য আমরা সকলে ভীষণ এক্সাইটেড, আর হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। তো আমরা না বড় করে স্বাদের অনুষ্ঠান করছি না, কেন কি আমাদের বংশে বড় করে স্বাদের অনুষ্ঠান করতে নেই, সেই নিয়মটা নেই, অনেকের বাড়িতেই সেটা থাকে। তো সেই জন্য আমার ননদ হিসেবে ভীষণ ইচ্ছে ছিল যে বর্ষাকে আমি স্বাদ দেবো। এর আগের বার আমি দিতে পারিনি, কেন কি তখন বর্ষা দিল্লিতে থাকতো, সেই জন্য আমি দিতে পারিনি। এখন তো কলকাতায় চলে এসেছে, তো সেই জন্য আমার ইচ্ছে ছিল যে সেকেন্ড টাইম প্রেগনেন্সিতে আমি ওকে স্বাদ খাওয়াবো। তো সেই জন্য আমরা মোটামুটি সকলে রেডি হয়ে গেছি। তোমাদেরকে তো বলাই হয়নি স্বাদের অনুষ্ঠানটা কোথায় হবে। আমরা যাচ্ছি আহেলিতে। তো আহেলিতেই আমি আজকে বর্ষাকে স্বাদ দেবো, আর ননদ নন্দাই দুজন মিলে স্বাদ দেবে। তো চলো রেডি হয়ে গেছি, আমি তো ভীষণ এক্সাইটেড বর্ষাকে দেখার জন্য। আমি জানি তোমাদের মধ্যেও অনেকেই এক্সাইটেড বর্ষাকে দেখার জন্য। তো চলো আবার পরে কথা হচ্ছে। আমরা আহেলিতে চলে এসেছি, আর আজকে মনে হচ্ছে পুরো আহেলিটা আমাদের জন্যই বুক করা আছে। দেখো কেউ কোথাও নেই, ভীষণ ভালো হয়েছে, মানে একদম নিজের মতো করে আমরা এনজয় করতে পারবো আর কি। এখানে অনেক লোকজন থাকলে প্রচুর চেঁচামেচি হতো, মানে প্রচুর জোরে জোরে কথা বলতো আর কি, আমাদের কথাগুলো আর বোঝা যেত না। ব্যাস এটাই চেয়েছিলাম, এটাই হলো। দেখো পুরোটা খালি। এখানে সাজিয়ে নিলাম, প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি, ছোট প্রদীপটা একদম আশীর্বাদের সময় জ্বালাবো আর কি। আর এই যে তোমরা দেখছিলে না যে সকালবেলা বাজারে গেছিলাম গোলাপ আনতে, তো এই গোলাপগুলো যখন থালা বাটি দিয়ে ভালো করে সব খাবার দাবার সাজানো হবে তখন গোলাপ দিয়ে আমি ভালো করে ডেকোরেট করে দেবো। তো সবার আগে আমি পায়েসটা দেবো। এই যে এই পায়েসটা আজকে আমি বাড়িতে বানিয়েছি, বাড়ি থেকে নিয়ে এসেছি বানিয়ে।
তো কাঁসার বাটির মধ্যেই আমি পায়েসটা দিয়ে দিচ্ছি। পায়েস তো যে কোনো অনুষ্ঠানই খুব শুভ হয়, সেই জন্য আমি পায়েসটা নিয়ে এসেছি। পায়েসটা দিয়ে দিলাম। এবার গোলাপের পাপড়ি দিয়ে একটুখানি ডেকোরেট করে দেবো। ডেকোরেশনটা করিনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফুল ডেকোরেশনটা। মানে একটা একটা করে বুঝবে না, ফুল ডেকোরেশন হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আদি সবাইকে হাই করে দিয়েছে। পিসিকে একটা চুমা দিয়ে দাও। এই যে আমাদের উডবি মম বর্ষা, কেমন আছিস বল? খুব ভালো লাগছে। মানে এই আরেকটা জার্নি শুরুতে এইভাবে প্যাম্পার হতে কার না ভালো লাগে। তো সেখানে সেখানে দিদি এইভাবে প্যাম্পার করছে, তো খুব ভালো লাগছে। প্লাস তো আরেকটা জার্নি আসতে চলেছে নতুন, একদম সেটার একটা এক্সাইটমেন্ট তো রয়েছে। আর আমার ভাইপো বা ভাইজি কি করছে? সে হয়ে গেছে, লাথি মারা শুরু হয়ে গেছে, চলে এসেছে। আরে ও তো খেতে এসেছে মায়ের সাথে। তো হবু মায়ের সাথে তো তোমাদেরকে আলাপ করিয়ে দিলাম। যারা যারা ব্লগ দেখো তারা তো বর্ষাকে চেনই। আর হবু বাবা আছে ক্যামেরার পেছনে, ওকে অনেকবার বললাম একটু আর পাশে এসে দাঁড়া, কিন্তু হবু বাবা খুবই লজ্জা পাচ্ছে। যাই হোক, আমরা অনেক আড্ডা মারছি। আর এখন তো আজকে রেস্টুরেন্টটা পুরোপুরি আমাদের নিজেদের, পুরো মনে হচ্ছে বাড়িতে বসেই আমরা আড্ডা মারছি। তো এখন চলো এবার রিচুয়ালসগুলো স্টার্ট করি। অনেকটা বেলা হয়ে গেছে, বেবিরও খিদে পেয়ে গেছে, মায়েরও খিদে পেয়ে গেছে। চলো এবার রিচুয়ালসগুলো স্টার্ট করবো। আশীর্বাদ করলাম, খুব ভালো হতো, ঠিক আছে? লটস অফ লাভ ফ্রম ইউর ব্রাদার। হ্যাঁ, সব রকম দিক দিয়ে যেন খুশি হতো। ঠিক আছে, এখন খুশি। আচ্ছা, ওকে একটু পায়েস খাইয়ে দাও। হ্যাঁ, রাইট। একটু ফ্লাওয়ার দেবো। Why should all mom have the fun? Yes. নতুন জীবন শুরু, দুজনে খুব ভালো কাটে। ওকে একটু পায়েস খাইয়ে দাও। না, ও প্রণাম করতে পারবে, ও ঝুঁকতে পারবে। আমি নর্মালি নিয়ে ওদেরও বলি করতে হবে, মনের রেসপেক্টটাই আসলে। ভালো থাক, সুস্থ থাক, আনন্দে থাক, ভালোভাবে তো ডেলিভারি হোক, স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার কর। ঠিক আছে বাবা, ঝুঁকিস না। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। সত্যি এটা খুব স্পেশাল আমার কাছে। কেন কি এমনি প্যাম্পার তো সবাই করে, মানে এই দিনগুলোতে এইভাবে প্যাম্পার হচ্ছে, দিদি এইভাবে আয়োজন করেছে, এটা সত্যি আমার কাছে বিশাল বড়। আমি তো করবোই, কিন্তু আমার বোনই। আমরা এখন ইমোশনাল হয়ে গেছি, পরে কথা বলছি। ও তোর গিফটটা বাকি আছে, ওয়েট কর। আসলেই দিইনি, দাঁড়া। এরপর আবার কি থ্যাংক ইউ। আশীর্বাদ হবে। ভালো থাক, সুস্থ থাক, আনন্দে থাক, ভালোভাবে সেকেন্ড বাচ্চাটা আসুক, শান্তিতে সংসার কর। আর এদিকে দেখো, তিন ভাই ঈশান, আরিয়ান আর আদি, মানে বড় মেজো আর সেজো ভাই অ্যাকর্ডিং টু এজ অ্যান্ড হাইট পরপর বসেছে। আর ছোট ভাই তো ভীষণ বিজি, দেখো বসে বসে পিশোর কোলে গেম খেলছে। আর পিশো নন স্টপ ওকে গাইড করে চলেছে কিভাবে গেম খেলতে হবে, প্লাস ফাজলামিও মেরে যাচ্ছে ওর সাথে। আর এখানে এখন উডবি মমের খাবার দাবার চলে এসেছে। তো এখানে কি খাবার দাবার রয়েছে একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। শুরু কর। থ্যাংক ইউ, ওয়েলকাম। একদম ভালো করে খাবি, ঠিক আছে? শুরু কর।
তো বর্ষা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, এবার আমরাও খাওয়া দাওয়া শুরু করবো। ভীষণ খিদে পেয়ে গেছে, তো চলো আবার পরে ফিরে আসছি। আমরা এখানে সকলে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, আর আমি না একদম ভুলেই গেছিলাম যে তোমাদেরকে বলেছিলাম লাঞ্চে কী কী রয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। তো হঠাৎ করে ফিশ ফ্রাই খেতে খেতে আমার মনে পড়লো, তো বর্ষা যেটা খাচ্ছে আমরাও সেম খাবার খাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে আম পোড়ার শরবত, ফিশ ফ্রাই, মোচার চপ, গন্ধরাজ চিকেন, পোলাও, ভাত, লুচি, বেগুন ভাজা, পাঁপড়, এদিকে রয়েছে আলুর দম, ডাল, শুক্তো, ছানার কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, আলু দিয়ে চিকেনের ঝোল, মাটন, মিষ্টি, আর রয়েছে আমের চাটনি। আর এদিকে আরেকজনকে দেখো, মোচার চপ, ফিশ ফ্রাই আর পেঁয়াজ নিয়ে বসেছে। ওর খাওয়া দাওয়া দেখে বুঝতে পারছো তো, ও কিন্তু আমাদের মতো মারাত্মক খাদ্যরসিক। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর একদম শেষ পাতে রয়েছে মুখ শুদ্ধি। আমাদের লাঞ্চ ডান। বর্ষা ভালো করে খেয়েছিস? একদম খুব ভালো ছিল। বেবি ভালো করে খেয়েছি? একদম, মা বেবি, বড় বেবি, ছোট বেবি সব একদম জমিয়ে খাওয়া হয়েছে। আর এখন বর্ষার খেয়ে দিয়ে একটুখানি শুতে হবে, রেস্ট নিতে হবে, বুঝতেই পারছো এখন। তো সেই জন্য এখন আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি। বাট তোমরা সকলে তোমাদের আশীর্বাদ বর্ষাকে করো, যাতে বেবিটা খুব ভালোভাবে যেন পৃথিবীর আলো দেখতে পারে, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, মা বেবি দুজনেই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো, আজকে ব্লগটা একদমই ছোট্ট একটা ব্লগ ছিল বর্ষার স্বাদের ওপর। আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।